নিজের গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেই তাকে, তাও আমাদের তার ঋণ শোধ করা যাবে না। যখন অসুস্থ হই মায়ের সেবাটা তখন সবচেয়ে বেশি মিস করি। তুমি কেন আমাদেরকে পড়ালেখা করাইতে গেলে? পড়ালেখা তো অনেক কষ্টের। পরে আম্মা বলে, আমি তো অনেক কষ্ট করেছি, আমি পড়ালেখা করি নাই, এর জন্য আমি অনেক কষ্ট করেছি, এর জন্য আমি চাই না আমার সন্তানেরা এরকম কোনো কষ্ট করুক। আরো বেশি ভালো করতে পারতাম পড়াশোনার ব্যাপারে। আব্রাহাম লিঙ্কনের একটি বিখ্যাত উক্তি আছে, যার মা আছে সে কখনোই গরিব নয়, কারণ মার সাথে থাকলে বন্ধুর পথ পাড়ি দেওয়া সহজ হয়ে যায়। আজকে বিশ্ব মা দিবস। এই দিবসে মাকে নিয়ে শুনব তার সন্তানের অনুভূতি। চলুন জেনে আসি সন্তানের কাছে তার মায়ের অনুভূতি। আমি যে ঢাকা ইউনিভার্সিটি এখানে যে চান্স পেয়েছি, এর পিছনে সব থেকে বড় অবদান হচ্ছে আমার মায়ের। আমার মা যদি না থাকতো তাহলে এইখানে আমি তো কোনো স্কুলের গণ্ডিই পেরোইতে পারতাম না। বিশ্ববিদ্যালয়ে পর আমি এখন মাস্টার্সের স্টুডেন্ট, এইখানে আসা তো এটা অসম্ভব কল্পনা। মায়ের কথা বলতে গেলে তো এটা বলে শেষ করা যাবে না, কারণ ছোটোবেলা থেকেই মায়ের সাথে বড় হয়েছি। আর আমার পরিবারের মূল যে দায়িত্ব, বাবার যে দায়িত্ব, মায়ের যে দায়িত্ব, দুইটাই আমার আম্মা পালন করেছে। আমার আম্মা পুরো ফুল পরিবারটাকে নিজের, উনি বাবা উনি মা। যদি আমার বাবা ছিল, বাবা এখনও আছে, কিন্তু আমার মা সব কিছু দেখাশোনা করেছে, আমাদেরকে লেখাপড়া করানো। তারপরে এর পিছনে আমার মায়ের যে পরিমাণ স্ট্রাগল, এটা কখনোই ভোলার মতো না। যখন আমি একা থাকি, আমি যখন পড়াশোনায় মনোযোগ দিতে পারি না, তখন আমি আমার মায়ের কথা মনে করি যে আমার মা তো অনেক কষ্ট করেছে শুধু আমাদেরকে পড়ানোর জন্য। আর মাকে এখন বলি, যখন পরীক্ষার রেজাল্ট খারাপ হয় বা একটু ডিপ্রেশনে থাকে, তখন বলে, তুমি কেন আমাদেরকে পড়ালেখা করাইতে গেলে? পড়ালেখা তো অনেক কষ্টের। পরে আম্মা বলে, আমি তো অনেক কষ্ট করেছি, আমি পড়ালেখা করি নাই, এর জন্য আমি অনেক কষ্ট করেছি, এর জন্য আমি চাই না আমার সন্তানেরা এরকম কোনো কষ্ট করুক। সে জন্ম থেকে এখন পর্যন্ত আমাদের যে আমাদের সবচেয়ে যে আপন যে মানুষটা আমাদের কাছে থাকে বা আমাদের বেড়ে ওঠার পিছনে যে সবচেয়ে বড় অবদান রেখেছেন একজন পিতা এবং মাতা। সো আজকে আমার এই পর্যায়ে আসার পিছনে বা বড় হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান যার, তিনি হচ্ছেন মা। এবং আজকে মা দিবস, এবং মার প্রতি অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। যখন আমি অসুস্থ হই তখন সবচেয়ে বেশি মাকে মনে পড়ে। বিশেষ করে যখন এই যে আমি লাস্ট এক সপ্তাহ আগে আমার একটা মিড টার্ম ছিল, আমি বাড়িতে চলে গিয়েছি, পরীক্ষা দিতে পারি নাই মায়ের সেবা নেওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য। এই মুহূর্তগুলো সবচেয়ে বেশি মনে পড়ে। যখন অসুস্থ হই মায়ের সেবাটা তখন সবচেয়ে বেশি মিস করি। আমরা বেহেশত বলে বিশ্বাস করি। তা পৃথিবীতে যদি কোনো বেহেশতখানা থাকে, বেহেশতখানা শান্তি সমৃদ্ধ থাকে, সেটা হচ্ছে মার ছায়া। এরপরে আর কিছু আছে বলে আমার জানা নাই। মার ছায়ার পরে পৃথিবীতে আর কোনো সুখ শান্তি নাই। পৃথিবীর বেহেশতখানাই মার ছায়া। যার মা নাই সেই বুঝে যে মার ছায়া কতখানিকটা ছিল আর পাইনি। কারণ যত সুখ দুঃখ ভালো মন্দ, এটা মা ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারে না। বাবা আছেন, বাবা মার সহযোগী, কিন্তু মাই হচ্ছে পারে সব কিছু সমস্যা সমাধান, আর বাবা শুধু সহযোগী। আসলে আমাদের ভালোবাসা হচ্ছে যে নীরব ভালোবাসা। আমাদের পরিবারের হচ্ছে যে এরকমভাবে হচ্ছে যে এই ধারাটা সৃষ্টি, আমরা কখনো ঠিকভাবে বলা হয় নাই আমাদেরকে মা তোমাকে ভালোবাসি, বাবা তোমাকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা অবশ্যই আছে সবার প্রতি। হচ্ছে আমাদের হচ্ছে ভালোবাসাটা হচ্ছে যে গোপন ভালোবাসা আর কি। বিশেষ করে আমি যখন হলে থাকি, যেহেতু আমি সিচুয়েশন হলে আবাসিক শিক্ষার্থী, তো যখন আমি অসুস্থ হই বিশেষ করে, তখন হচ্ছে যে মাকে বেশি মনে পড়ে। অসুস্থ হওয়ার সময় মনে হয় যেন আমার একমাত্র মাই পারবে এইসব কঠিন অবস্থা থেকে আমাকে উত্তরণ করতে, তো তখন বেশি মনে পড়ে। গ্রাম থেকে বেড়ে ওঠা, গ্রাম তো এই কালচারটা আছেই বেশিরভাগই, তো মারতো, তবে এটা আমার জন্য উপকারী ছিল। এখন বুঝতেছি আরও বেশি ভালো করতে পারতাম পড়াশোনার ব্যাপারে। তো আমি এটাকে পজিটিভলি নিচ্ছি, মায়ের মানাটাকে পজিটিভলি নিচ্ছি। নিজের গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেই তাকে, তাও আমাদের তার ঋণ শোধ করা যাবে না। ইভেন এখন বর্তমানে আমি একজন মা, তো মা অতুলনীয়, মার কোনো তুলনা হয় না। মার বিবরণ দিয়ে কখনো শেষ করা যাবে না। মা হচ্ছে এমন একজন ব্যক্তি, জীবনে সে এমন একজন ব্যক্তি, তার কখনো কোনো বিবরণ দেওয়া যাবে না। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। শাসন করেছে, বকেছে, আদরও করেছে, অনেক ফ্রিডম দিয়েছে, নিজের মতো করে চলারও একটা দিয়েছে, সব কিছুতেই। কিন্তু আমার মা আমাকে খুব আদর করেছে।
বকাঝকা থেকে আমি আমার মার থেকে খুব ভালোবাসা পেয়েছি। কি বলবো, মার কথা তো সবসময় মনে পড়বে, দেখা যায় খারাপ লাগলো যাওয়া যাচ্ছে না বা ফোনে কথা হচ্ছে, এটাই। আমি কেন, সব মেয়েরাই আমরা একই, যে মার কথা অ্যাকচুয়ালি মনে পড়বে। বিয়ের পরে মা বাবাদের জন্য বেশি ভালোবাসা আরও বাড়ে। প্রতিদিনই মিস করি মাকে। আমি মানে যত দূর এসেছি পুরোটাই মায়ের অবদান আর কি। তো কখনো হয়তো মাকে বলা হয় না যে মাকে অনেক ভালোবাসি, কিন্তু এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আর কি। তো এখনও অনেক বড় হয়েছি, কিন্তু সব কিছুই মায়ের সাথে শেয়ার করি। মানে আমার আর মায়ের মধ্যে কোনো ব্যারিয়ার বা কোনো প্রতিবন্ধকতা নেই, সব কিছুই মায়ের সাথে শেয়ার করা যায়। মা আমার সবচেয়ে ভালো বন্ধু। তো আমি মায়ের কাছে সারা জীবনে কৃতজ্ঞ থাকবো। আমি যেখানে যাই, যত বড়ই হই না কেন, আমার সব কিছুর পেছনে আমার মায়ের অবদানই সবচেয়ে বেশি। এখনও যখন বাসায় যাই, এখন তো অনেক বড় হয়ে গেছি, ডাক্তার হয়ে গেছি, কিন্তু আমি যখন অসুস্থ হই তখন আসলে আমার মাই আমার সবচেয়ে বড় ডাক্তার। ছোটোবেলা থেকে এখনও যখনই অসুস্থ হই মাকে ফোন দিলে মনে হয় যে সব কিছুই ভালো হয়ে যাবে, সব কিছুই তখন অন্যরকম লাগে। তো মায়ের অনুপস্থিতি সবসময়ই, যখন হলে থাকি তখন প্রতিটা মুহূর্তেই মাকে অনুভব করি যে মা থাকলে তো এখন আমাকে এভাবে হলে একা পড়ে থাকতে হতো না, হয়তো কখনো না খেয়ে থাকতে হয়, একা একা বসে থাকি, কিন্তু মা থাকলে তো খাইয়ে দিতে। এভাবে সব কিছুর ক্ষেত্রে মাকে অনুভব করি, সব কিছুতেই মায়ের উপদেশ, মায়ের আদেশ সবসময় মেনে চলেছি, এবং আমার লাইফের সবচেয়ে বেস্ট ডিসিশন আমার আম্মুই নিয়েছে। মায়েরা তার জীবনে আমাদের জন্য কষ্ট করে থাকেন। আমরা যদি লক্ষ্য করি যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের বেড়ে ওঠার যে গল্প, যখন শৈশবে আমরা ছোটো ছিলাম বা পৃথিবীতে যখন আমরা আসি, তখন তার যে কষ্টটা ছিল, তার যে আমরা বিছানায় খুব ছোট ছিলাম, ঘুমাতে কষ্ট, আমাদের লালন পালন করতে যে কষ্ট, এটা আমাকে খুব ভাবায় যে এটা মানুষ কীভাবে সম্ভব, এত স্যাক্রিফাইস করে তার ঘুম, এত কষ্ট, এত ব্যথা, এই বিষয়টা এটা মায়ের দ্বারা সম্ভব। তার এই কষ্টটাকে সবসময় সেলুট জানাই পৃথিবীর সকল মায়ের প্রতি, মানে তাদের যে ভালোবাসা সন্তানের প্রতি, আমাকে এই জিনিসটা খুব আশ্চর্য করে। মায়ের এই কষ্ট, মা যদি আমাকে মেরেও থাকে, দিন শেষ তিনি আমাকে বেশি ভালোবাসেন। দেখা যাচ্ছে তিনি আমাকে ডেকে বলছেন, কেন এটা করছিস, এটা উচিত হয় না। গ্রামীণ আমরা গ্রাম থেকে উঠে এসেছি এই ক্যাম্পাসে, তাদের ছোটোবেলা হয় স্বাভাবিক শাসন, যেটা আর কি তার অধিকার আছে আমাদের শাসন করার, বাট দিন শেষে তিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। মায়ের কথা যখনই স্মরণ হয়, অবশ্যই এটা তো একজন সন্তান হিসেবে আমি বলবো যে এটা স্বাভাবিক বিষয় যে তার মাকে স্মরণ হবে, সে চোখেতে পানি আসবে না, এটা কীভাবে সম্ভব, পানি আসবে স্বাভাবিক। কিন্তু আমি খুব ভালোবাসি। এখন যে দূরে আছি ঢাকায়, প্রতিদিন আম্মুর কথা মনে পড়ে। মানে এত যে কষ্ট হয়, এখানে দূরে থাকি আম্মুকে ছাড়া, প্রতিদিন আম্মুর সাথে ফোনে কথা হয়, মানে ভিডিও কলেও কথা হয়, কিন্তু যে কাছাকাছি যে থাকতে পারি না, এটা তো প্রতিদিনই কষ্টটা ফিল করতে হয়। মানে হলে থাকা তো খুবই কষ্টের আসলে, মানে খাওয়া দাওয়া, বাসায় থাকলে তো মানে আম্মু খাবার রেডি করে মুখের সামনে এনে দিত। এখন এখানে পড়ালেখা করে আবার হলে গিয়ে ক্যান্টিনে গিয়ে খাইতে হয়, মানে তখন আম্মুর কথা খুব মনে পড়ে যে আম্মু যদি থাকতো তাহলে পরীক্ষার সময় যে আম্মু খাবার এনে দিত, খাওয়াই দিত। এখন আসলে স্ট্রাগলটা বুঝতেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া সব কৃতিত্ব আমার বাবা মাকে দিতে চাই, কারণ ওদের পরিশ্রমের কারণে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। মানে আব্বু আম্মু যে আমাদেরকে হেল্প করেছে এত, না হলে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নই দেখতে পারতাম না। আমি ঢাকা ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞানের মাস্টার্সে পড়ি। আমি জগন্নাথ হলের একজন ছাত্র। মা ছাড়া কোনো জাতি চলতে পারে না। সত্যি কথা বলতে যে আজ এই মায়েদের জন্যই আমরা সবাই ইউনিভার্সিটিতে উঠতে পেরেছি। ভবিষ্যতেও আমরা বিসিএস এর মতো বড় বড় চাকরি করব, তাও আবার এই মায়েদের অবদানেই। মাকে অনেক ভালোবাসি, মাকে ছাড়া তো থাকতে পারি না, এই জন্য মাকে আমার কাছে নিয়ে আসছে এখন। আর আমার আব্বু নাই, আমি থাকতে পারি না, আমি আর আমার ভাই আর আমার আম্মু, তা আমি মাকে ছাড়া থাকতে পারি না, এই জন্য মাকে আমার সাথে নিয়ে আসছি, আমার সাথে থাকে সবসময়। বিয়ে হয়েছে 2 বছর মাত্র, কিন্তু 2 বছরে এখনও মাকে ছাড়া আমার তেমন একটা থাকতে হয় নাই। এটা হচ্ছে আমার পজিটিভ সাইন আর কি। মাকে ছাড়া মানে থাকার কথাটা এখনও চিন্তা করতে পারি না। মা অনেক কষ্ট করছে আমাদের লেখাপড়া করার জন্য। মানে ছোটোবেলা থেকে আমাদের টিচার ছিল, টিচারের জন্য সবসময় রান্না করতে হতো সকালে। বাসার টিচারকে সব পালছে আমার মা এখনও আছে, এখনও করতেছে, আবার আমাদের জন্য নাতিদের জন্য করতেছে। মার জন্য তো কষ্ট হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন মাকে নিয়ে তার সন্তানদের অনুভূতি। তারা জানিয়েছেন মা পাশে থাকার কারণে আজকে তারা স্বস্থানে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। আবার কেউ কেউ বলছেন এই মাই তাদের দুনিয়ার জান্নাত।
আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।